হরে কৃষ্ণ। আর কিছুদিন পরে আসতে চলেছে আপনারা যারা গুরুচরণে আশ্রিত হয়েছেন বা দীক্ষিত হয়েছেন তাদের জন্য অত্যন্ত অত্যন্ত একটি বিশেষ দিন। তাই ভিডিওটি না কেটে জেনে নিন সেই বিশেষ দিনটি সম্পর্কে, সাথে এও জেনে নিন এই দিনটির মাহাত্ম্য, এই দিনটি কবে পড়েছে, এই দিনটির তারিখ, সময় এবং তিথি সম্পর্কে। এছাড়াও এই দিনে আমাদের কি কি করণীয় সে সম্পর্কেও থাকছে এই পর্বে। আর কিছুদিন পরে আসতে চলেছে গুরু পূর্ণিমা, অর্থাৎ গুরুদেবের সেবা পূজা। বৈদিক সময় হতেই আষাঢ় মাসের এই পূর্ণিমা তিথিতে পালিত হয়ে আসছে গুরু পূর্ণিমা। পুরাণে উল্লেখ আছে যে দেবাদিদেব মহাদেব হলেন আমাদের আদিগুরু, এবং এই তিথিতেই মহাদেব আদিগুরুতে রূপান্তরিত হয়েছিলেন এবং আমাদের সেই সপ্ত ঋষিকে তিনি মহাজ্ঞান দান করেছিলেন। তাই এই তিথির অপর নাম হচ্ছে গুরু পূর্ণিমা। চলুন জেনে নেওয়া যাক এই গুরু পূর্ণিমাটি কি বারে কোন তিথিতে পড়েছে এবং এই দিন আমাকে কি করতে হবে সেটা সম্পর্কেও নিয়ে ধারণা নিয়ে রাখুন, এবং গুরু পূর্ণিমাতে তা অবশ্যই অবশ্যই পালন করার চেষ্টা করবেন। গুরু পূর্ণিমা পালন করতে হবে আগামী 10 জুলাই বৃহস্পতিবার। গুরু পূর্ণিমা তিথি শুরু হবে 9 জুলাই বুধবার রাত্রি 11:23 থেকে, এবং গুরু পূর্ণিমা শেষ হবে 10 জুলাই বৃহস্পতিবার 2:34। তাছাড়া গুরু পূর্ণিমার দিনে আমরা অনেকেই সত্যনারায়ণের আসন দিয়ে থাকি, এবং তাই জেনে নিন সত্যনারায়ণ আসন আমাকে কবে এবং কখন দিতে হবে। সত্যনারায়ণের পূজা দিতে হবে 10 জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা 6:15 থেকে 7:54 মধ্যে। গুরু পূর্ণিমা তিথিতে গুরুদেবকে প্রণাম করার অত্যন্ত দুটো শুভ মুহূর্ত রয়েছে। চলুন জেনে নেওয়া যাক সেই দুটি শুভ মুহূর্ত কি। সকাল 6:55 থেকে 9:26 পর্যন্ত একটি শুভ তিথি রয়েছে, এবং দুপুর 11:24 থেকে 3:56 পর্যন্ত একটি শুভ তিথি রয়েছে। এই দিনে গঙ্গা স্নান অত্যন্ত শুভ মানা হয়, তাই যাদের বাড়িতে গঙ্গা জল আছে তারা স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। তবে স্নানের শুভ মুহূর্ত হলো 10 জুলাই সকাল 5:24 থেকে 11:24 মধ্যে। প্রথমে ঘুম থেকে উঠে আগে স্নান করে নেবেন, তারপর সূর্য দেবতাকে প্রণাম করবেন, এরপর ইষ্ট দেবতাকে প্রণাম করবেন, তার পূজা করবেন। এরপর গৃহের ঠাকুর ঘরে, অর্থাৎ যে ঘরে আপনারা ঠাকুরের উপাসনা করেন সেই ঘরে ঠাকুরের একটি চৌকি পাতবেন এবং তার উপর সুন্দর করে একটি হলুদ বা সাদা কাপড় বিছিয়ে নেবেন। তারপর গুরুদেবের বিগ্রহ রাখবেন এবং তাকে ফুল, জল, ফলমূল দ্বারা তার সেবা পূজা করবেন। এরপর অবশ্যই গুরুদেবের আরতি করবেন এবং প্রণাম মন্ত্র বলে গুরুদেবকে প্রণাম করবেন। এদের বিশেষ করণীয় হচ্ছে সারাদিন গুরু মন্ত্র জপ করবেন, গুরুদেবের নাম স্মরণ করবেন। হরে কৃষ্ণ।